ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এনটিভির বিশেষ আয়োজন HM স্টিল নিবেদিত বারকাতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক, কো-স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরুতে রয়েছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনলাম। আসুন
কোরআনুল কারীম থেকে একটু সংক্ষিপ্ত তাফসির শুনে আসি। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, এনটিভির বরকতময় সাহারি অনুষ্ঠানে তাফসীরুল কোরআন পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে আলোচনা করব পবিত্র কুরআনুল কারীমের 15 নম্বর পারা সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা বনী ইসরাইল এটার নামকরণ করা হয়েছে একটা জাতির নামে। বনী ইসরাইল নামে এক সম্প্রদায় ছিল, যেই সম্প্রদায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছিলেন। সেই বনী ইসরাইল সম্প্রদায় সব সময় আল্লাহর বিরোধিতা করত, নবীদের বিরোধিতা করত, এমনকি নবীদেরকে অন্যায়ভাবে তারা হত্যা করেছিল। সেই সম্প্রদায়কে উদ্দেশ্য করে ওই সম্প্রদায়ের নামকরণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটার নামকরণ করেছেন। দ্বিতীয় নাম্বার, এই সূরার 2 নম্বর আয়াতে ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, এই যে এখানে বনী ইসরাইল সম্প্রদায় নামে একটা বাক্য আছে, এই বনী ইসরাইল শব্দ থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার নাম সূরা বনী ইসরাইল রেখে দিয়েছেন। এই সূরার মধ্যে আয়াত আছে 111টা এবং এই সূরার মধ্যে রুকু আছে হলো 12টা। আর এই সূরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাক্কি জীবনে নাজিল করেছেন। তার মানে কোরআনুল কারীমের মধ্যে সূরা পাবেন 2 প্রকারের। এক প্রকারের হচ্ছে মাক্কি সূরা, আর এক প্রকারের মাদানী সূরা, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে অবতীর্ণ হয়েছে যেই সূরাগুলা, সেগুলাকে বলা হয় মাক্কি সূরা, এবং যেগুলা মদিনাতে গিয়ে অবতীর্ণ হয়েছে সেগুলাকে বলা হয় মাদানী সূরা। সম্মানিত দর্শক শ্রোতা, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। তবে সময় সংক্ষিপ্ততার কারণে আমরা এত বিষয় নিয়ে আলোচনা করব না, কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমে যেই কথাটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা। আমরা আপনারা সবাই জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিহাবে আবু তালিবের মধ্যে দীর্ঘ 3 বছর বন্দী ছিলেন, সেখান থেকে আসার পরে রসুলের চাচা হজরতে আবু তালিব তিনি অসুস্থ হয়ে গেলেন, তিনি ইন্তেকাল করলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, নয়নের মণি স্ত্রী আমাদের মা হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রসুলের সব সময় পাশে ছিলেন, রসুলকে সাপোর্ট দিতেন, তিনিও যখন ইন্তেকাল করেছেন, রসুল ভারাক্রান্ত হৃদয় হয়ে গিয়েছেন। রসুল মনের মধ্যে কষ্ট পেলেন, রসুলের ভালো লাগে না। সেজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজে নিয়ে গিয়েছিলেন। এখন এই মেরাজটা কাফের বেঈমানেরা অস্বীকার করে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজ যে সত্য এটার বর্ণনা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলছেন, পুত পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে সজ্ঞানে, ঘুমের মধ্যে নয়, জাগ্রত অবস্থায় ভ্রমণ করিয়েছেন। ভ্রমণ করিয়েছেন বিআবদিহি তার বান্দাকে, কোত্থেকে? লাইলান রাত্রিবেলা, মিনাল মসজিদিল হারাম
মসজিদে হারাম, তার মানে যেটা এখন আমরা তাওয়াফ করি, যেটাকে বাইতুল্লাহ বলি, এই বাইতুল্লাহ থেকে ইলাল মসজিদুল আকসা, যেই মসজিদটা বর্তমানে ফিলিস্তিনের মধ্যে আছে, ইসরায়েলি হানাদার বাহিনী যেই মসজিদটাকে বারবার দখল করতে চায়, এই মসজিদ পর্যন্ত রাত্রিবেলা আল্লাহ রসুলকে আল্লাহ পাক পরিভ্রমণ করিয়েছেন। এরপরে সেখান থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সেখানে নিয়ে যেয়ে প্রত্যেক নবী রাসূলদের ইমাম বানিয়ে দিয়েছিলেন রসুলকে। রসুল নিজে ইমামতি করেছেন, নবী রাসূলগণ পিছনে ইক্তেদা করেছেন। সেজন্য আমাদের রসুলকে বলা হয় ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। প্রত্যেক নবী রাসূল সেখানে নামাজ আদায় করেছিলেন আমার নবীর পিছনে। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একটা স্পেশাল বুরাক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদরাতুল মুনতাহা বর্ডার ক্রস করে আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেছেন, যেটা আল্লাহ কোরআনে বলেছেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসারু ওয়া মা তাগা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা বর্ডারে নিয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে সিদরাতুল মুনতাহার বর্ডার, আমি আর সামনে যেতে পারবো না। যদি আর সামনে যায় তাহলে আমার 600 নূরের পাখা জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি একাই যেতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রসুলকে আল্লাহ কীভাবে ভালোবেসেছিলেন, এইরকমভাবে আল্লাহ রসুলকে আল্লাহ পাক মেরাজ সংগঠিত করেছেন। এখন মেরাজ থেকে ফিরে আসার পরে যখন মেরাজের ঘটনা আল্লাহ রসুল সাহাবীদেরকে বলছিলেন, তখন আবু জাহেল খুশি হয়ে হাততালি দিতে দিতে আবু বকরের বাড়িতে যায় বলছে, আবু বকর, যে ঘটনা শুনছো, তোমাদের নবী মোহাম্মদ এইরকম আজগুবি কথাবার্তা বলছে। বলে কি বলছে? বলে সে নাকি গতকালকে রাত্রে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, সেখানে প্রত্যেক নবীদেরকে সাথে নিয়ে নামাজ আদায় করেছে, এরপরে নাকি জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করেছে, সিদরাতুল মুনতাহা বর্ডার ক্রস করেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসলেই কি আমার নবী এই কথা বলেছে? তখন আবু জাহেল তো খুশিতে আত্মহারা, বলছে, হ্যাঁ অবশ্যই তোমার নবী বলেছে, না হলে কি এখানে আসতাম? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার রসুল যদি বলে থাকে তাহলে সত্যই বলেছে, নবীজি যাররা পরিমাণ মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। এই সংবাদ যখন আল্লাহ রসুলের কাছে চলে গেল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপাধি দিয়ে দিলেন যে, আবু বকর, আজ থেকে তুমি শুধু আবু বকর নয়, আজ থেকে তোমার নামের একটা উপাধি দিয়ে দিলাম, তুমি হলা সিদ্দিক। তার মানে আমার মেরাজের ঘটনা এই পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করতে চাই নাই, কাফেররা বিশ্বাস করতে চাই নাই, তুমি আবু বকর বিশ্বাস করেছো, এজন্য আজ থেকে আমি তোমার নাম দিয়ে দিলাম সিদ্দিক। সুবহানাল্লাহ। তো এই মেরাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন। 2 নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ পাক এখানে করেছেন, আমি আয়াতটা তেলাওয়াত করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমাদের সর্বশেষ আলোচ্য বিষয় হচ্ছে এটা। এই সূরা বনী ইসরাঈলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার প্রত্যেক বনি আদমকে একটা নির্দেশ দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ নির্দেশ। আমরা এই পৃথিবীতে প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? তার ইবাদতের জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। ইবাদত কিভাবে করব? আল্লাহ রাসূল বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি তুমি আল্লাহকে না দেখো, তোমার চোখ দিয়ে যদি আল্লাহকে দেখা সম্ভব না হয়, তাহলে তুমি এটা জেনে রাখবা ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ। যদি আমাদের মনের মধ্যে এটা থাকে, আমি কি খারাপ কাজ করতেছি, আমার আল্লাহ দেখতেছেন, আমি কি ওজনে কম দিচ্ছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমি নামাজ পড়তেছি না, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, এইরকম একটা টেন্ডেন্সি যদি আমাদের ভেতরে আসে, তাহলে কোনোদিনও আমাদের পাপ করা সম্ভব নয়। এজন্য আল্লাহ বলছেন, ওয়াকাদা রব্বুক, তোমার রব তোমাকে নির্দেশ দিলেন। কিসের নির্দেশ? লা তা'বুদু ইল্লা ইয়াহ। 1 নম্বর নির্দেশ হচ্ছে, তুমি তোমার রব একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না। কোনো গাছ, কোনো মূর্তি,
কোনো রকমের আজে বাজে জিনিসের পূজা অর্চনা প্রার্থনা তুমি করবা না, একমাত্র আল্লাহর ইবাদত করবা। এরপরে 2 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, এবং মা বাবা যখন বার্ধক্য হয়ে যাবে, তারা 2 জন অথবা 1 জন তোমার কাছে যখন চলে আসবে, তুমি তাদের কথায় রাগ করে তোমার বউয়ের কথা শুনে মা বাবার উপর অসন্তুষ্ট হয়ে তুমি উফ শব্দটিও বলবা না, এটা হারাম। এজন্য আসুন আমরা মা বাবার সাথে বেয়াদবি করব না, আল্লাহর ইবাদত করব, মা বাবার সাথে বেয়াদবি করব না, মা বাবার সাথে সুন্দর আচরণ করব। মা বাবা মারা গেলে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমার মা বাবাকে তাদের উভয়কে এমনভাবে রহম করেন যেমনিভাবে তারা আমাকে ছোটোবেলায় লালন পালন করেছে, এই দোয়াটা করবেন। তাই আসুন আজকে এই সেহরির সময়ে আমরা এই কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইল থেকে মাত্র 2টা আয়াত আলোচনা করেছি, আরও অসংখ্য আয়াত আছে। আসুন আমরা কোরআনের কাছে আসি, কোরআনকে আমাদের জন্য আবশ্যক বানিয়ে নিই। কোরআন যেটা বলেছে সেটা করব, আল্লাহ যেটা হারাম করেছেন সেটা বাদ দিব, আল্লাহ যেটা হালাল করেছেন সেটা আমরা গ্রহণ করব, কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এখানে শেষ করছি। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সংক্ষিপ্ত তাফসির শুনলাম। আসুন এই মুহূর্তে আমরা একটি ইসলামী গান শুনে আসি। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার, ওগো পরওয়ার ডাকি বারে বার, ওগো পরওয়ার ডাকি বারে বার, তুমি ছাড়া কে আছে দয়া করিবার, তুমি ছাড়া কে আছে দয়া করিবার, মায়া করিবার। ওগো পরওয়ার ডাকি বারে বার, তুমি ছাড়া কে আছে দয়া করিবার, তুমি ছাড়া কে আছে দয়া করিবার, মায়া করিবার। তুমি মেহেরবান করো গো আসান, বান্দারে রহম করো ও হে রহমান। তুমি মেহেরবান করো গো আসান, বান্দারে রহম করো ও হে রহমান। তুমি যে গাফফার করুণার আধার, তুমি যে গাফফার করুণার আধার, তুমি ছাড়া কে আছে ক্ষমা করিবার, তুমি ছাড়া কে আছে দয়া করিবার, মায়া করিবার। তুমি মহিয়ান দাও গো আমান, বান্দারে মাফ করো ও হে দয়াবান। তুমি মহিয়ান দাও গো আমান, বান্দারে মাফ করো ও হে দয়াবান। তুমি যে জব্বার ক্ষমতা তোমার, তুমি যে জব্বার ক্ষমতা তোমার, তুমি ছাড়া কে আছে শিফা করিবার, তুমি ছাড়া কে আছে দয়া করিবার, মায়া করিবার। ওগো পরওয়ার ডাকি বারে বার, তুমি ছাড়া কে আছে
দয়া করিবার, তুমি ছাড়া কে আছে দয়া করিবার, মায়া করিবার, দয়া করিবার, মায়া করিবার, দয়া করিবার, মায়া করিবার। কেনাকাটা স্মার্ট হতে পেমেন্ট হোক বিকাশে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন HM স্টিল নিবেদিত বারকাতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক, কো-স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানে প্রতিনিয়ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এখন সে আলোচনা পর্ব। আজকের বিষয় হচ্ছে তাকওয়া ও পর্দা। এই বিষয়ে যারা কথা বলবেন, চলুন প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমার ডান পাশে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অ্যাডভোকেট মাওলানা নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আরও আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা সুলাইমান ফারুকী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রথমেই আমি যদি তাকওয়া সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কী দিক নির্দেশনা দিয়েছেন এই বিষয়টি যদি কোরআন এবং সুন্নাহ দিয়ে তুলে ধরেন, মুহতারাম অ্যাডভোকেট নজরুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু সুবহানাহু তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি পবিত্র কালামে হাকিম থেকে একটা তেলাওয়াত করেছি, একটা আয়াতে কারিমা। এটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা এমনভাবে তাকওয়া অবলম্বন করবে, তোমরা পরিপূর্ণ মুসলিম হয়ে আমার কাছে আত্মসমর্পণ করবে। তো এই জায়গায় তাকওয়া শব্দ কোরআনুল কারিমে একজন মুসলিম হওয়ার প্রথম কাজই হচ্ছে তাকওয়া, আল্লাহকে ভয়। যদি আল্লাহর ভয়, যদি ভীতি আমাদের ভিতরে না থাকে, তাহলে সে মানুষ ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলছেন, বনি আদমকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি। সম্মানিত হতে হলে কাকে কীভাবে সম্মানিত হতে হবে? এই জন্য প্রথম অবস্থায় তাকওয়া, তাকে ভয় করতে হবে। ভয় কিভাবে? যে আমি যেই কাজটি করছি সেই কাজটি সত্যের উপরে করেছি কিনা, আমি যে পথে চলাফেরা করছি মানুষের উপকারের জন্য করছি না অন্যায় করছি, সেই বিষয়গুলো সব বিষয়কে যখন মুমিনের কাছে ভয়, আল্লাহকে ভয় করবে, যখন রাত্রে যে সিয়াম, আজকে রমজান, যে রমজানের উদ্দেশ্যে আমরা আলোচনা করছি, এই সিয়াম সাথে তাকওয়ার সাথে সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীতে সিয়াম ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন। এটাকে তাকওয়া অবলম্বন না করলে সিয়াম হবে না। আল্লাহকে যদি ভয় না করি, সিয়াম সাধনা হবে না। আমি সিয়াম পালন করলাম, আমি আমার রুজিটাকে হালাল করলাম না। আমি সিয়াম পালন করলাম, প্রত্যেকটি কাজে আল্লাহর ভয়, আল্লাহ যেই তাকওয়া অবলম্বন করতে বলেছেন সেটা করতে হবে। আসবো আপনার কাছে মুহতারাম হাফেজ মাওলানা সুলাইমান ফারুকী। যে আমরা তাকওয়া রমজান মাস আসলে এই কথাটা খুব বেশি প্রত্যেক আলোচনায় আমরা শুনে থাকি যে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হও, মুত্তাকি পরহেজগার। এই যে তাকওয়া, এই তাকওয়া শব্দটা আসলে এটার যদি আমরা নিজেদের মতো, আমাদের বাংলা ভাষাভাষী মানুষের মতো করে যদি বুঝতে চাই, এটা কি অর্থ হতে পারে পারফেক্ট অর্থটা, এবং এর যে ইসলামী যে শরিয়ার সংজ্ঞা, এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করতেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আজকের এই পবিত্র রমজানুল মুবারকের বরকতপূর্ণ এই প্রোগ্রামে শরীক হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। তাকওয়া মুমিন জীবন নয়, শুধু গোটা পৃথিবীর সমস্ত মানবতার জিন্দেগিতে তাকওয়া একটা অপরিহার্য শব্দ। তাকওয়া ছাড়া একজন মানুষ, এখানে তাকওয়া মিন করছে তাকওয়া বিল্লাহ,
আল্লাহর ভীতি, আল্লাহর ভয় 24 ঘন্টার মানে সমস্ত সময় জুড়ে এভরি মোমেন্ট 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাকে দেখছেন। আল্লাহর দৃষ্টির বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। তার মানে হলো এক্ষেত্রে আল্লাহকে ভয় করার অর্থ হলো 24 ঘন্টা আল্লাহর নির্দেশিত পথে আপনাকে চলতে বাধ্য হওয়ার কথা বলা হয়েছে। তাকওয়া কী জিনিস, তাকওয়া ছাড়া কি হয়? একজন মানুষ যখন আল্লাহর ভয় থেকে তার হৃদয়টাকে সরিয়ে নেয়, ওই মানুষটা দ্বারা যে কোনো অপরাধ হতে পারে। পক্ষান্তরে কোনো মানুষের মধ্যে, হৃদয়ের মধ্যে যদি তাকওয়া থাকে, তাহলে সমস্ত অন্যায় তার কাছে প্রচণ্ড রকম অনীহার কারণ হবে। কোনো অন্যায় সে টলারেট করবে না। আল্লাহ রসুলকে বলা হলো আইনা তাকওয়া, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকওয়া কী জিনিস এবং সেটা কোথায় থাকে? আল্লাহ রসুল 3 বার ইশারা করলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হৃদয়ের মধ্যে, বাহ্যিক কর্মকাণ্ডের মধ্যে তাকওয়া এটা শুধু বলা হয় না, তাকওয়াটা হৃদয়ের মধ্যে। কোনো মানুষের মধ্যে যদি তাকওয়া প্রবিষ্ট হয়, আল্লাহর ভয় যদি তার ভিতরে প্রবিষ্ট হয়, তাহলে এই লোকটা একজন সৎ নাগরিক হতে পারে, এই লোকটা একজন দিনদার হতে পারে, পরহেজগার হতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন, আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, তোমরা ভয় করো সেই দিবসে, সেই দিবসকে যেই দিবসে তোমাদেরকে আনা হবে, হাজির করা হবে, তোমরা ফিরে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। তাকওয়ার প্রয়োজন এই কারণে, এই তাকওয়া আপনাকে জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে যেমন ভালো রাখবে, আখিরাতের মধ্যেও আপনাকে জান্নাতের ফয়সালা করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিন যারা তাকওয়ার এই সার্টিফিকেট যারা অর্জন করেছে, তাকওয়ার এই গুণাবলী যারা অর্জন করেছে, আমি আল্লাহ তাদেরকে ওয়াদা করছি জান্নাতের মধ্যে নিয়ামত দিব এবং তাদেরকে আমি পানি পান করাবো, বিশুদ্ধ পানি। হযরত ওমর ইবনুল খাত্তাবকে প্রশ্ন করা হলো, তাকওয়া কী জিনিস, তাকওয়া আমি অবলম্বন করব সেটা কি করে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি কণ্টকাকীর্ণ কোনো রাস্তা, দুধারে তার বিষাক্ত কাঁটা এভাবে আছে বা রাস্তায় বিছানো আছে, অথবা দুধারে কাঁটা, প্রচুর পরিমাণে কাঁটাযুক্ত এই রাস্তা দিয়ে তুমি যেভাবে চলবে, কিভাবে? অবশ্যই বলগাহীন চলবে না, অবশ্যই এলোমেলো চলবে না, অবশ্যই স্বাধীনচেতার মতো চলবে না, সেখানে অত্যন্ত নিজেকে বাঁচানোর জন্য, শরীরের হেফাজতের জন্য, অর্থাৎ ইসলামের প্রত্যেকটি বিধিবিধান মেনে চলতে হবে এবং অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে আল্লাহর ভয়েতে। এটাই মূলত তাকওয়ার মূল উদ্দেশ্য। আপনাদের কাছে আবার আসব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন HM স্টিল নিবেদিত বারকাতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক, কো স্পন্সর ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও আল আরাফা ইসলাম ব্যাংক লিমিটেড। কেনাকাটায় স্মার্ট হতে পেমেন্ট হো বিকাশে। তাকওয়ার বিষয়ে সামান্য কিছু আলোচনা শুনলাম। এই তাকওয়ার সাথে পর্দার যে সম্পর্ক, অর্থাৎ পর্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিধান, এটা শুধু নারীদের জন্য পর্দার বিধান এমনটি নয়, নারী এবং পুরুষ সকলের জন্য পর্দার বিধান আছে, বিশেষ করে চোখের পর্দা। এবং এই চোখের পর্দা করতে গিয়ে আমার যে মুত্তাকি হতেই হবে, না হলে যে করা যাবে না, চোখকে নিয়ন্ত্রণ করা যাবে না, এই বিষয়গুলি শুনবো ইনশাআল্লাহ। মুহতারাম, আমরা যদি এই মুত্তাকি হওয়ার গুণাগুণ অর্জন করতে পারি, তাহলে কিন্তু পর্দার বিধানটা আমরা মানতে সহজ হবে। এই বিষয়টা যদি আপনি সুন্দর করে তুলে ধরেন যে কোরআন এবং হাদিসের কি দিক নির্দেশনা আছে। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিক নির্দেশনা সূরা নূরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু তুসাল্লিমু আলা আহলিহা। এই জায়গায় আমরা এই কোরআনুল কারীমের আয়াতে যে পর্দার ব্যাপারে, পর্দা শব্দটি একটা ফার্সি শব্দ, আরবি শব্দ হচ্ছে হিজাব, যে এই জায়গায় আমরা যে পর্দার ব্যাপারটা পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিক নির্দেশনা হচ্ছে, তোমরা যখন কোনো পরিবারে ঢুকবে, প্রবেশ করবে, তখন সালাম দিবে। যে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মুফাসসিরিন বলেছেন যে যখন তুমি কোনো বাসায় যাবে,
তখন তুমি তাকে আগে সালাম দেবে। কারণ হচ্ছে তুমি তো আল্লাহকে ভয় করো, আর ওই বাসায় আমার এক গোলাম আছে, আমার বান্দারা আছে, তারা এক একজন এক একভাবে আছে, তুমি সালাম দিবে। তোমরা কোনো পরিবারে যাবে তখন সালাম দিবে। যে সালাম দেওয়া মানে হচ্ছে তুমি সালাম দেওয়ার পর্দার এই জায়গা হচ্ছে মানে সালামের মাধ্যমে অনুমতি নিতে হবে, অনুমতি নিতে হবে। মূল বিষয়টা হচ্ছে এখানে। দ্বিতীয় কথা হচ্ছে এর বলছে ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তোমাদের চক্ষুকে নির্ঘামী করবে। যে না, ওই বিষয়টি আমরা আপনার কাছে জানতে চেয়েছিলাম যে সুলাইমান ফারুকী সাহেব, যে উনি যে আয়াতের উদ্ধৃতি দিয়েছিলেন সেখানে স্পষ্টই নারী এবং পুরুষকে দুইভাবে আহ্বান করা হয়েছে। এই আয়াত দুটি যদি আপনি রেফারেন্স হিসেবে। আলহামদুলিল্লাহ, পর্দা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ। যত ফরজ আছে, নামাজ ফরজ, পর্দা ফরজ। অত্যন্ত চমৎকার যে বিষয়টি তা হলো নামাজ যদি কেউ ছেড়ে দেয়, নামাজ যদি ছেড়ে দেয়, একক তো কাজা হয়ে যায়, তাহলে সে পরবর্তীতে কাজা করে নেওয়ার একটা সুযোগ রয়েছে। কিন্তু পর্দা এমন এক ফরজ, যদি কেউ এটা ছেড়ে দেয় সেটা তার কোনো কাজা নাই। এটা আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি বিধান। কোরআনুল কারীমে নারী এবং পুরুষ উভয়জনকেই পর্দার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, মোমেন পুরুষদেরকে বলে দাও হে নবী, তারা যেন পরনারী থেকে তাদের চক্ষুকে নিম্নগামী রাখে। ওয়াহফাজু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানের হেফাজত করে। পরক্ষণেই আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল নারীদেরকেও বললেন, অকুল্লিল মুমিনাত, হে নবী মুমিনা নারীদেরকে বলে দেন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, আল্লাহ বললেন তারা যেন তাদের চক্ষুকে পর পুরুষ থেকে নিম্নগামী রাখে, তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তার মানে হলো নারী এবং পুরুষ উভয়ের জন্য পর্দা, এবং এটা তাকওয়ার সাথে রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, রসুলের ঘরের নারীরা পুরুষেরা, বিশেষ করে ঘরণী যারা, তারা ঘর থেকে বের হলে কোন প্রক্রিয়ায় বের হবে, আল্লাহ সে বিষয়ে বললেন যে অবশ্যই তাদের শরীরটাকে চাদর দিয়ে আবৃত করে তারা ঘর থেকে বের হবে। আজকে সমাজে যত ব্যত্যয় আমরা দেখতে পাই, আমরা যত ইপটিজিং দেখতে পাই, আমরা যত অঘটন পারিবারিক জগতে পরকীয়া থেকে শুরু করে মানে যত ধরনের নারী ঘটিত যত অপরাধ আমরা দেখতে পাচ্ছি, একটাই কারণ, সেটা হলো বেপর্দার কারণ। বেপর্দায় আমরা চলে এসেছি, আমাদের হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট মোবাইল। তো বেপর্দা হওয়ার বা নারীদেরকে একদম কাছে থেকে উপলব্ধি করার একটা অত্যন্ত নিকৃষ্ট মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এটা, যার কারণে আজকে এই অবস্থা। হ্যাঁ, এর থেকে উত্তরণের একমাত্র মাধ্যম হলো তাকওয়া। কোনো নারীর মধ্যে, কোনো পুরুষের মধ্যে যদি এইটুকুন তাকওয়া, যেটুকুন আপনি বললেন যে নারী তার চক্ষুকে নিম্নগামী রাখবে, পুরুষ নিম্নগামী রাখবে, এটা অবশ্যই তাকওয়ার সাথে রিলেটেড একটি বিষয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবীরা, যে সমস্ত সাহাবীরা এই পর্দার বিষয়টা তাদের তখনও নাজিল হয়নি অবস্থা, তারা পর্দা কী জিনিস তারা বুঝেন না, কিন্তু পর্দার আয়াত যখন নাজিল হয়ে গেল, তাকওয়া যখন তাদের মধ্যে প্রবিষ্ট হয়ে গেল, পরিবর্তনটা এমনভাবে হয়ে গেল যে উদাহরণ, এটা আমাদের সমাজে যদি এটার অ্যাপ্লাই হয়, এটা যদি বাস্তবায়ন হয়, তাহলে এই সমাজের সেরকম পরিবর্তন হতে পারে। রসুলের সাহাবী পাহাড়ীয় সরুপথ দিয়ে যাচ্ছেন, সুন্দরী রমণী আসছেন, দুজনের মধ্যে ক্রসিং হচ্ছে, চলে যাচ্ছে দুজন, কিন্তু নারী সে নিজেকে অসহায়ত্ব ফিল করছে, আতঙ্কিতা হয়ে গেছে এ কারণে যে এই পুরুষ তাকে আক্রমণ করবে, তার জীবন ছিনতাই করে নেবে, তার চরিত্রের উপর কলঙ্কের দাগ বসাবে, একথা চিন্তা করে সে ঘেমে গেছে, কপালে পসিনা চমকাচ্ছে। এই যুবক মেয়েটির অবস্থা উপলব্ধি করতে পেরে, অনুধাবন করতে পেরে সে আস্তে করে মোলায়েম কণ্ঠে মেয়েটিকে ডাক দিয়ে দিয়েছে মা। মেয়েটি তখন নিজের সমস্ত ভয় ভীতি দূর হয়ে গেছে। কে হে তুমি? নির্জন জায়গায় আমাকে একাকিনী পেয়ে আমাকে তুমি মা বলে সম্বোধন করলে, কে তুমি? যুবক বলছে, হ্যাঁ আমি একজন যুবক। তুমি তো যুবক, আমি তো মনে ভেবেছিলাম তুমি আমার এখানে আক্রমণ করবে, আমার চরিত্রের উপর কলঙ্কের দাগ দিবে, আমার জিওরগুলো ছিনতাই করে নেবে,
তা না, তুমি উপরন্তু আমাকে মা বলে সম্বোধন করে আমাকে আশ্বস্ত করলে, কে তুমি? যুবক বলল, হ্যাঁ, আমার চরিত্র এমনটিই ছিল, আমি তোমাকে এখানে ছেড়ে দিতাম না, আমি তোমার চরিত্র নষ্ট করে দিতাম, আমি তোমার অলংকার ছিনিয়ে নিতাম, কিন্তু জানো না, একটু আগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে মুসলমান হয়েছি, তাকওয়া অর্জন হয়েছে, আমি আল্লাহকে ভয় পাই। সুতরাং আজকের এই সমাজে, যে সমাজ বিশৃঙ্খল পরিস্থিতিতে, বিশেষ করে নারী ঘটিত কারণ, এটা একটা দুর্ঘটনায় পরিণত হয়েছে। এ অবস্থায় যদি পরিবর্তন হতে হয়, তাহলে তাদের আল্লাহ ভীতি, আল্লাহর ভয় আর এই তাকওয়া অর্জন করার জন্য মাহে রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপহার দিয়েছেন। মহতারাম, আমরা যদি জানতে চাই, একজন নারী তিনি চাকরি করতে পারবেন, ব্যবসা করতে পারবেন, সবই করতে পারবেন, কিন্তু শর্তটা কি? শর্ত হচ্ছে তাকে পর্দা মেনটেন করার, তাকে তার যে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান দিয়েছে সেই বিধানের সীমারেখার ভিতরে সে চাকরি করতে পারবে, সে ব্যবসা করতে পারবে, তো সমাজের সমস্ত কর্মকাণ্ড সাধিত করতে হবে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন যে তারকে পর্দার বিধান দিয়েছে, সীমা রেখেছে, সীমারেখা চললেই সে। অবশ্যই নারীদেরকে এই বিষয়গুলি লক্ষ্য রেখেই পর্দাটা মেনটেন করতে হবে। আর যখন ঘরে আমি বিচরণ করছি, আমার বাবা মা স্বামী সংসার, সেখানেও কিন্তু আমি আমাদের মতো করে আমরা চলতে পারি, সেটার বিধানটাও কিন্তু একটু শিথিল আছে। আর বিশেষ করে যারা বৃদ্ধা মহিলা, তাদের ব্যাপারেও কিন্তু পর্দার একটা শিথিলতা আছে। যদিও আমরা সমাজের উল্টোটা দেখতে পাই, একজন বৃদ্ধা মা যতটুকু পর্দা করেন, তার যুবতী নারী কিন্তু তার পাশে বেপর্দা হয়ে যাচ্ছে। কিন্তু মূলত ছিল পর্দার বিধানটা ছিল ওই নারীর, যুবতী মেয়ের, আর মা বা নানি দাদি তাদের ছিল একটি শিথিলতা মুরব্বী হিসাবে। যাই হোক, আপনারা সুন্দর আলোচনা করেছেন যে আজকে আমরা তাকওয়া এবং পর্দা, এই তাকওয়া এবং পর্দা একটার সাথে একটা খুব ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। আর আপনারা যে সুন্দর আলোচনা করেছেন, কষ্ট করে স্টুডিওতে এসেছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন HM স্টিল নিবেদিত বারকাতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, সময় হলো আমরা বিদায় নেওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজা।